সেকেন্ড লং ভিডিও। আর এই ভিডিওতে আমরা প্রমাণ করব পৃথিবী গোল পার্ট 2। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো। তো এখন আমরা ছিলাম লাইব্রেরির পিছনে, এবার আমরা লাইব্রেরিতে এন্টার করব। লাইব্রেরিতে আমরা 2023-24 সালে খুব ক্রিকেট খেলেছি, খুব। কিন্তু দুটি কারণের জন্য আমাদের এখান থেকে খেলা বন্ধ হয়ে গিয়েছে। এক হচ্ছে এই কাঁচটা ভাঙার জন্য, আর দ্বিতীয় হচ্ছে এই পাঁচিলটা ভাঙার জন্য। এখানে আগে পাঁচিল ছিল, ওই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে ভাঙাভাঙির জন্য আমাদের খেলাটা বন্ধ হয়ে গেল আর কি। আর এখানে আমরা ক্রিকেটটা খেলতাম। ওখানে আমাদের উইকেট থাকতো গাইজ, ওখান থেকে ব্যাটিং হতো আর এখান থেকে বোলিং হতো। আর ওদিকে একটি পুকুর আছে, আর লাইব্রেরিটা আপনারা দেখতেই পাচ্ছেন। লাইব্রেরির নাম গোপালপুর পল্লীমঙ্গল সাধারণ পাঠাগার। অবশ্যই আসবেন যদি যখন ইচ্ছে হবে। কিন্তু এই লাইব্রেরি থেকে একটি খারাপ মানুষ থাকে, এখানে আত্মা ঘুরে বেড়ায়। এই লাইব্রেরিতে একবার একজন গলায় দড়ি দিয়ে মরেছিল, তার আত্মা এখন এখানে ঘুরে বেড়ায়। লোকটার নাম ছিল শুভম সাহা। গাইস আপনারা ডেকে গেছেন। এখানে একটি বাগান আছে যেখানে আমাদের বল প্রতিবার আসতো, আমরা খুঁজে পেতাম না। এখন যদি এর মধ্যে খুঁজে পাওয়া যায়, খুঁজি তাহলে 10 থেকে 20টা বল আরামসে পেয়ে যাব। ওই দেখুন ওখানে গাইজ আছে ডোবা। এখানে একটা গাড়ি আছে, আর এখানে যদি আপনারা কেক বানাতে যান চলে আসবেন, নাম্বারটা দিয়ে দিচ্ছি, কল করবেন। আর এখানে একটা গাড়ি আছে সামনে। এই জায়গাটায় আমাদের ওল্ড ক্যামেরাম্যান শুভম পা পিছলে পড়েছিল, আলুর বস্তার মতো গড়িয়ে দম গিয়েছিল। করে পড়েছিল। আর গাইজ বিশ্বাস করুন দেখতে হেভি লেগেছিল সেটা, আলুর বস্তার। আমি কিন্তু শুভমের একবারও পড়া দেখিনি। আমি জীবনে একবারই দেখেছি শুধু ভাই। আমি জীবনে মরার আগে একবার দেখতেই চাই। আমার জীবন সার্থক হয়ে গেছে শুভমের পড়া দেখে নি। খুব রেয়ার। তো এখানে একটি ডোবানা আছে, এটাকে স্টান্ট করে পার করতে হয় আর কি। এটা স্টান্ট না, এটার জন্য স্কিল লাগে। এটা হচ্ছে স্কিল। ইয়াটা আমি বলো দেখাইনি। তো এখানে প্রত্যুষের বাড়ি আছে, প্রত্যুষ আমার সাথে ফ্রি ফায়ার খেলা অবশ্য। আর এখানে পিনাকির বাড়ি আছে। তো গাইজ গোপালপুরের পরিবেশটা কিরকম লাগছে কমেন্টে বলবেন অবশ্যই। এখানে পচা লেবু গাছ আছে। এখানে আরেকটি বাড়ি আছে যেটা আমি নাম না নিলেই ভালো হয়। গাইজ দেখে এই বাড়িতে কোটে মাথার থেকে দেখুন, দেখতে পাচ্ছেন গাইজ বাইকওয়ালা কাকু। আর এখানে আমি পড়তে আসি। এটা হচ্ছে কেন্দুর কোচিং। কোচিং এটা প্রাইভেট। কোচিং ইকুয়াল টু প্রাইভেট, LHS ইকুয়াল টু RHS। আর এখানে একটি টোম করে ঘরের মধ্যে এনারা থাকেন, ভীষণ গরিব এনারা। আর গাইজ এই বাড়িতে ডিজে বাজানো হয়। আর এখানে একটু জল জমে রয়েছে। সামনে দেখা, সামনে। তো গাইজ সামনে দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশ। কিন্তু আমি এক্ষুনি যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা দেখে আপনাদের মনটা একটু খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তাও আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন গাইজ চকলেটি গোবর। এখানে আরেকটি গাড়ি রয়েছে। আমাদের গোপালপুরে অনেক গাড়ি আছে, আর এরপর থেকে যদি একটি লেবু পড়ে তাহলে গাড়ির। আর এখানে একটি স্কুল আছে, খিচুড়ি স্কুল ICDS। এখানে কিছু ইট ফেলা আছে, এখানে বালি আছে। তো আমরা এবার যাবো এই রাস্তায়। তো ওখানে কিছু গরু আছে, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গাইজ গরু, গরু আছে গাইজ। আর গাইজ আপনারা কমেন্টে বলুন আমার ভবিষ্যতে কী টাইপের কন্টেন্ট আনা উচিত, তাহলে আমাদের একটা সুবিধা হবে আপনাদের পছন্দ মতো কন্টেন্ট দিতে। গেটটা কথা
দেখতে এদিকে চলে যাবো। এখান থেকে কালী মন্দির যাবো, সেখান থেকে হ্যাঁ, সেখান থেকে লাইব্রেরিতে যাবো ওখানে। ঠিক আছে। তো এখানে আরেকটি বাড়ি আছে, দেখতেই পাচ্ছেন আর guys। এই বাড়িটা হচ্ছে খুবই একটি অসাধারণ লোকের বাড়ি। আর এখানে কিছু জমি রয়েছে, আমার প্রতিবেশীরই জমি। আর এখানে গাইস প্রতিবেশী জয় বলে কেন্দ্র একটু ফ্লেক্স মারলো। তো এই হচ্ছে আমাদের কালী মন্দির, এখানে কালী পুজো করা হয়। পাগল মনসা পুজো করা হয় এখানে। তো সিস্টেম খারাপ হয়ে গেছে কিন্তু ঠাকুরটা দেখিয়ে দেয় একবার যা। সিস্টেম খারাপ হয়ে গেছে ভাই কেন্দুর। তো গাইস ঠাকুরটা একবার দেখাতে নিচ্ছি আপনাদের। ওই দেখুন গাইস ঠাকুরটা। আর এই যে আমাদের কেন্দু ক্যামেরাম্যান। তো চলুন এবার আমরা আমাদের নিয়ে যাই লাইব্রেরিতে। আপনাদের হয়তো মনে প্রশ্ন এসেছে যে আমরা এক রাস্তা কেন উঠছি। আসলে আমরা এখানে এলাম শুধু আপনাদের মন্দিরটা দেখানোর জন্য। এখানে পুজো করা, তো এখানে আমাদের রূপম পড়ে যাচ্ছিল, কিন্তু জানে তো গাইস আমি ক্লাচ প্লেয়ার। ক্লাচ প্লেয়ার না, আমার জামাটা ধরেছিলে বলে বেঁচে গেছি। ওই তো ওটাই তো ক্লাচ। তো ওখানে আপনারা পুকুরটা দেখতেই পাচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন না, আর একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি। এবার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুর আছে পুরো পানায় ঢাকা, আর এখানে কাদা আছে কাদার মধ্যে। এবার আমরা যাবো এদিকে। তো এখানেও কিছু কাদা রয়েছে, তাই আমাদের খুব সাবধানে চলতে হবে। কাগজ নিয়ে কিছুটা পড়বি, ঘষলে আর পড়বো না, আগে এদিকে। তো গাইস কেন্দ্র এটা খুব শানদার ঢেকুর তুললো, ঢেকুরটার জন্য এটা লাইফ হয়ে যাক। তো এখানে আরেকটি পুকুর আছে, পুকুরটা দারুণ লাগছে এটা গাইস। দেখুন পুকুরটা একদম ঠিকঠাক করে। বাগানটা দেখা, আবার বাগানটা দেখা। তো গাইস এটা একটা পুরনো বাড়ি, খুব পুরনো, প্রায় 160 40 160। হ্যাঁ এটা বানিয়ে বলে দিতে হয়ে গেল। ছবি তুলতিস। তো গাইস সামনে চলুন, ওনার কথা বাদ দিন। একটু ওল্ড টাইপের মানুষ তো এই জন্যে যেকোনো কিছু বলে ফেলে। তো এখানে একটি বাগান রয়েছে, আমাদের গোপালপুরে বাগানে ভর্তি। তো ওখানে একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, যার উপরে একটি কাঁঠালও আছে। তো আবার আমরা ফিরে এসেছি সেই লাইব্রেরির পিছনে, আমরা আপনাদের আবার লাইব্রেরিতে এন্টার করে দেখাবো, চলুন। তো গাইস এটা হচ্ছে সেই পুরনো জায়গাটা যেখান থেকে আমরা লাইব্রেরিতে ঢুকতাম। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এটা ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম, আবার আমরা সেখানেই ফিরে আসলাম। দেখুন সেই লাইব্রেরিটাই এটা, এখানে আমরা ক্রিকেট খেলতাম, দেখেছেন। তো গাইস এটি ছিল আমাদের পৃথিবী গোলাকার পার্ট 2। সবাই বলবেন কেমন লাগলো। বাই বাই।